মাধ্যমিক পরীক্ষার্থীরা বাংলা এবং ইংরেজি পরীক্ষা মোটামুটি সবাই ভালোই দিয়েছো। সোমবার দিন তোমরা ইতিহাস বিষয়ের পরীক্ষা দেবে। ইতিহাস বিষয়ের প্রশ্ন খুব একটা কমন আসেনি বিগত বছরগুলিতে। তো তোমাদের ইতিহাস পরীক্ষা দিতে গিয়ে বেশ কিছু সমস্যা হতে পারে, কিন্তু আমি বলবো যে ইতিহাস বিষয়ের পরীক্ষা দিতে গিয়ে নার্ভাস না হয়ে জাস্ট যেটা পড়েছো সেই বিষয়টিকে যদি সুন্দরভাবে গুছিয়ে পয়েন্ট আকারে লিখে আসতে পারো, ইতিহাস বিষয়ে কিন্তু প্রচুর তোমরা নাম্বার পাবে। ইতিহাস বিষয়ে 10টি 4 নম্বরের প্রশ্ন আমি দিয়েছি, যেগুলি থেকেই তোমরা 6টি প্রশ্ন মোটামুটি কমন পেয়ে যাবে। চ্যানেলে আমি ভিডিও লিংক দিয়ে রাখছি, যারা সেই ভিডিওটি দেখোনি তারা সেই ভিডিওটি দেখে নাও এবং সেই সমস্ত প্রশ্নগুলোকে একটু চোখ বুলিয়ে নাও। আজকে এবং কালকে তোমরা সময় পেয়ে যাচ্ছ ইতিহাসের 8 নম্বরের প্রশ্নগুলো তৈরি করার জন্য। আমি তোমাদের কাছে বেশি কিছু 8 নম্বরের প্রশ্ন একদমই বলবো না, জাস্ট 5টি 8 নম্বরের কোশ্চেন বলবো। এই 5টি 8 নম্বরের প্রশ্ন থেকেই তোমরা মোটামুটি একটি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। 3টি প্রশ্ন থাকে 8 নম্বরের, একটি তোমাদেরকে করতে বলা হয়, তো সেই একটি প্রশ্ন মোটামুটি তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে। দেখো, আমি যখন ফার্স্ট একটা সাজেশন করেছিলাম এত কোশ্চেন আমি কিন্তু রেখেছিলাম। দেখো, এত কোশ্চেন আমি রেখেছি, কিন্তু শেষ মুহূর্তে এত কোশ্চেন যদি তোমাদেরকে দেওয়া হয় তোমরা কিন্তু কেউ রেডি করতে পারবে না। একটু আমি জাস্ট দেখতে বলবো, 8 নম্বরে দেখো আমি 18খানা কোশ্চেন দিয়ে রেখেছি। 18টা কোশ্চেন আমি 8 নম্বরে দিয়ে রেখেছি, কিন্তু আজকে আমি জাস্ট তোমাদেরকে 5টি কোশ্চেন দেব। সেই 5টি কোশ্চেন থেকেই তোমরা কিন্তু একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখো, 8 নম্বরের ক্ষেত্রে কি হয়, 8 নম্বরের ক্ষেত্রে অনেক সময় দেখেছি যে 4 নম্বর প্রশ্ন থেকে প্রশ্ন চলে আসে এবং আমরা লিখতে গিয়ে নার্ভাস হয়ে যাই। আমি তোমাদেরকে প্রথমেই একটা কথা বলবো, প্রশ্ন যাই আসুক না কেন সঠিকভাবে পয়েন্ট দিয়ে যদি গুছিয়ে তোমরা সহজ সরল ভাষায় লিখতে পারো, 8-এর কিন্তু তোমরা ন্যূনতম 7 নাম্বার পেয়ে যাবে। আর ভালো করে যদি লিখতে পারো সেক্ষেত্রে কিন্তু পূর্ণ নাম্বার অর্থাৎ 8-এ 8 তোমরা পাবে। তো যে 5টি প্রশ্ন, প্রথম যে ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, একদম প্রথম ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদেরকে বলবো, সেটি হচ্ছে মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। এই প্রশ্নটি তোমরা খুব ভালোভাবে তৈরি করে নাও। মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা, প্রায় একই প্রশ্ন বিশ্বভারতী পরিকল্পনা। অর্থাৎ তোমরা যদি বিশ্বভারতী পরিকল্পনা পরীক্ষায় চলে আসে সেটাও তোমরা লিখতে পারবে। মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় প্রশ্নটি পড়ো এবং কি ব্যাপারগুলো বলতে চেয়েছে সেগুলো একটু বুঝে নাও। 6 থেকে 7টি পয়েন্ট করে যদি লিখতে পারো সেক্ষেত্রে তোমরা কিন্তু 8-এর 8 পেয়ে যাবে। ঠিক আছে, এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট। আশা করি এই প্রশ্নটি তোমরা পরীক্ষায় পেয়ে যেতে পারো। 2 নম্বরে একটি কোশ্চেন বলবো, ঠিক আগের প্রশ্নটা যতটাই ইম্পর্টেন্ট ছিল এই প্রশ্নটাও কিন্তু ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। প্রশ্নটি হচ্ছে, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণের চরিত্র। যে সমস্ত নারীরা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদের সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আমাদেরকে পয়েন্ট করে গুছিয়ে লিখতে হবে। একটি ভূমিকা এবং শেষে গিয়ে একটি উপসংহার যদি আমরা দিতে পারি সেক্ষেত্রে আমরা কিন্তু পূর্ণ নাম্বার পাব। তো এই প্রশ্নটি অনেক স্কুলের টেস্ট পরীক্ষায় এসেছে। এই প্রশ্নটি কিন্তু এবছর মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় আসতে পারে। এই প্রশ্নটি কিন্তু শেষ মুহূর্তে একদম ভালোভাবে রেডি করে নাও। 3 নম্বরে আরেকটি কোশ্চেন, যেটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক স্কুলে আমি দেখলাম যে এই প্রশ্নটি এসেছে এবং এটি টেস্ট পেপার, যেগুলো পর্ষদের দেওয়া যে টেস্ট পেপার, সেখানে দেখতে পাচ্ছি প্রচুর পেজে এই প্রশ্নটির উল্লেখ করা আছে। এতটা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, সেটি হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা। নারীদের ভূমিকা আমরা করলাম,
ছাত্রদের ভূমিকাও কিন্তু আমাদেরকে করতে হচ্ছে। দেখো, প্রত্যেক বছর প্রশ্নগুলো রিপিট আসে এমন নয়, কিন্তু আমরা যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করি আমরা দেখতে পাচ্ছি যে ইতিহাসে যে 8 নম্বরের প্রশ্নটি আসে সেটা কিন্তু কোনোদিনই যে জটিল আসে এমনটা নয়। প্রশ্ন ঠিকই আসে, কিন্তু আমরা নার্ভাস হয়ে যাই, আমরা বুঝতে পারি না, তার জন্য আমরা ঠিকঠাকভাবে লিখি না। আমরা যেটা পড়েছি সারা বছর ধরে, যেটা স্কুলে শিক্ষক শিক্ষিকারা পড়িয়েছেন বা যেটা তোমাদেরকে গৃহশিক্ষকরা পড়িয়েছেন সেই রকমভাবে যদি উপস্থাপন করে দিতে পারো, নাম্বারের কোনো হেরফের হবে না, শুধু লিখতে হবে। আমি বারবার এটাই বলছি, লিখবে তোমরা। এরপরে 4 নম্বরের যে প্রশ্ন, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং যেটি তোমরা ফাইনাল পরীক্ষায় পেয়ে যেতে পারো, সেটি হচ্ছে সমাজ সংস্কার ও শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের অবদান আলোচনা করো। দেখো, এই প্রশ্নটি দুটি ভাগে তোমাদেরকে লিখতে হবে। প্রথমে সমাজ সংস্কার পয়েন্ট দিয়ে লিখবে, তারপরে শিক্ষা সংস্কারগুলো তোমরা লিখবে। যদি ঠিকঠাকভাবে লিখতে পারো এই প্রশ্নটির ক্ষেত্রে কিন্তু পুরো 8-এর 8 পেয়ে যাবে, কারণ এটি একটি বিভক্ত প্রশ্ন। ঠিক আছে, প্রথমে সমাজ সংস্কার দেবে, 4টি পয়েন্ট দেবে, তারপরে শিক্ষা সংস্কার হেডিং করবে, 4টি পয়েন্ট দেবে, ভূমিকা এবং উপসংহার দিয়ে দেবে। দেখবে তোমরা খুব ভালো রকমভাবে লিখছো এবং শিক্ষক মহাশয় যিনি খাতা দেখবেন তিনিও কিন্তু খুব খুশি হবেন, 8-এ 8 তোমাদেরকে কিন্তু দেবেন। আর লাস্ট যে কোশ্চেনটি তোমাদেরকে আমি দেখে যেতে বলবো সেটি হচ্ছে মহাবিদ্রোহে চরিত্র ও প্রকৃতি। দেখো, 2017 সালের পর থেকে এই প্রশ্নটি কিন্তু কোনোবার মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় আসেনি, এবছর আসবে না এটা ভেবে তোমরা কিন্তু এই প্রশ্নটিকে এড়িয়ে যাবে না, কারণ এই প্রশ্নটি দীর্ঘদিন আমরা দেখেছি আসবে আসবে করেও আসেনি। 2024 সালে এই প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল। এই প্রশ্নটিকে তোমরা একটু দেখে যাও এবং আমি যে 4 নম্বরের সাজেশনগুলো দিয়েছি সেই 4 নম্বরের সাজেশনগুলো ঠিকঠাক রেডি করো, কারণ অনেক সময় কি হয় 4 নাম্বার থেকেও 8 নাম্বার চলে আসে। তোমরা যেটা পড়ছো জাস্ট সেটাই লিখবে, একটু সুন্দরভাবে গুছিয়ে লিখলেই পূর্ণ নাম্বার পাবে, কোনো অসুবিধা হবে না। আশা করি ইতিহাস বিষয়ের পরীক্ষা তোমাদের খুব ভালো হবে। সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও, ভালোভাবে প্রশ্নটি পড়ো এবং তারপরে আস্তে আস্তে প্রত্যেকটি প্রশ্নের উত্তর লিখতে থাকো। কিভাবে প্রশ্নের উত্তরগুলো লিখবে আমি একটা ভিডিও বানিয়ে দেব, সেরকমভাবে যদি করতে পারো তাহলে দেখবে আরও ভালো হচ্ছে। সোমবারে ইতিহাস বিষয়ে তোমাদের ভালো পরীক্ষা হবে এই আশা রেখেই আমি আজকের ভিডিওটি এখানে শেষ করলাম।